মানে ভাবো ভাই, এখানে আসার পরে 5 মিনিট ছিল হচ্ছে প্রিপারেশন টাইম, আর 21 মিনিট লেট রয়েছে এই রেস্টুরেন্ট। সমস্ত সময় তো আজকে আমার এই খেয়ে নিল। জামাই ষষ্ঠী বলে কথা, আজকে সবাই শুক্তো ফুক্তোই অর্ডার দেবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর আজকে যেহেতু আমি কোথাও জামাই ষষ্ঠী করতে যাচ্ছি না, তো তাই জন্য কিন্তু আজকে আমি জোম্যাটোতে কাজ করব। আর আজকে কাজ করে আমি টোটাল কত টাকা আর্ন করতে পারবো সমস্তটাই কিন্তু তোমাদের এই ভিডিওতে লাস্টে বলবো। তো চলো তাড়াতাড়ি করে ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, এখন কিন্তু চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে। আর বাড়ি থেকে অনলাইন হওয়ার সাথে সাথেই কিন্তু ভাডিলাইল আইসক্রিম থেকে আমি একটা অর্ডার পেয়ে গেছিলাম। আর অর্ডারটা কিন্তু বেশ ভালোই বড় অর্ডার। এবার জানি না, যদি কপাল ভালো থাকে ভাই, তাহলে তো একদম ব্যারাকপুর পাঠিয়ে দেবে। আর ব্যারাকপুর থেকে তো রিটার্ন আবার জোনের একটা অর্ডার পেয়েই যাব। তো এখন দেখো, আমি অফ রোডিং করে শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি। তো চলে এসছি এখন সেই দোকানের সামনে। গাড়িটাকে এখানে পার্ক করে দিয়ে আগে 710। তো চলো, অর্ডার পিক আপ করে নিয়েছি এখান থেকে। তো অর্ডারটাকে আগে ঢুকিয়ে তারপরে যাওয়া যাক। তো অর্ডার পিক আপ করে কিন্তু এখন বেরিয়ে পড়েছে এখান থেকে। আর ম্যাপে দেখাচ্ছে যে কল্যাণী রোডের এই রাস্তাটা। তো কল্যাণী রোড ধরেই যাব, কারণ আমি যদি ঘোষপাড়া রোড ধরে এখন যাই তাহলে ওখানে জ্যাম থাকবে, রেলগেট পড়বে। ওর থেকে ভালো কল্যাণী রোড থেকে যাব, একদম রানিংয়ে চলেও যাব, কোনো জ্যাম থাকবে না, সময়টাও বেঁচে যাবে আমার। তো চলো তাড়াতাড়ি করে কাস্টমারের লোকেশনে যাই। ওই গলিটায় লোকেশনটা দেওয়া ছিল। হ্যাঁ, আইসক্রিম রয়েছে নি। হ্যাঁ, ঠিক আছে। তো চলো ভাই, অর্ডার ডান। আর আমাকে দেখিয়েছিল যা, তার থেকে বেশি পেয়েছি, কারণ আমি মেন রোড ধরে যেহেতু এসছি। তো ভালোই হলো, 75 টাকা দিয়েছে এটাতে। তো এই অর্ডারটা কমপ্লিট করার সাথে সাথে কিন্তু আরেকটা অর্ডার দিয়ে দিল আমাকে 48 টাকার, গুপিগাইন বাগাবাইন থেকে। তো চলো এটাকে অ্যাকসেপ্ট করে নিই। সবই ঠিক ছিল, মনটা খালি একটা জিনিসের জন্য খারাপ হয়ে গেল। অর্ডারটা যেহেতু ব্যারাকপুরের কাছাকাছি ছিল, তো সেই জন্য ভাবলাম যে এখান থেকে অর্ডারটা কমপ্লিট করে ব্যারাকপুর দাদা বৌদি থেকে কোনো অর্ডার পেয়ে যাবে, বড় একটা অর্ডার, 100-150 টাকার অর্ডার। সেটা তো হলো না, ছোট একটা অর্ডার ঢুকিয়ে দিল। তো কিছু করার নেই, যেই অর্ডার ফাঁকা থাকবে সেটাই দেবে। তো আমি কাছে ছিলাম তাই আমাকে দিয়ে দিয়েছে। তো চলো তাড়াতাড়ি করে যাই অর্ডারটাকে পিক আপ করতে। এখন কিন্তু চলে এসেছি আমি গুপিগাইন বাগাবাইনে। মানে ভাবো ভাই, এখানে আসার পরে 5 মিনিট ছিল হচ্ছে প্রিপারেশন টাইম, আর 21 মিনিট লেট রয়েছে এই রেস্টুরেন্ট। সমস্ত সময় তো আজকে আমার এই খেয়ে নিল। তো যাই হোক, অবশেষে কিন্তু অর্ডার পিক আপ করে নিয়েছি এখান থেকে। তো শুক্তো রয়েছে এর মধ্যে খালি। তো জামাই ষষ্ঠী বলে কথা, আজকে সবাই শুক্তো ফুক্তোই অর্ডার দেবে। শুক্তো, থালি, বিভিন্ন ধরনের যেগুলো হয় ওগুলো কিন্তু আজকে বেশিরভাগ অর্ডার হবে। তো অর্ডার পিক আপ করে তখন বেরিয়ে পড়েছি। আর অর্ডারটা কিন্তু আমাদের পিন কলের ওদিকে রয়েছে। তো চলো তাড়াতাড়ি করে যাই। তো চলে এসছি এখন কাস্টমারের লোকেশনে। তো ভালোই হলো, কাস্টমার বাইরে দাঁড়িয়ে রয়েছে। আপনার তো উফ, যা লেট করলো রেস্টুরেন্ট, তার উপর থেকে শুক্তো, তাই ঝুলিয়ে নিয়ে এলাম। হ্যাঁ, তো চলো অর্ডার কমপ্লিট। আর এটাতে পেলাম হচ্ছে আমি 48 টাকা। তো চলো অর্ডার কমপ্লিট, এবার যাও। এই বাবু বাবু, ভয় পাস না, ভয় পাস না, ভয় পাস না। তো ভালোই হলো। কোয়ালিটি ওয়ালস থেকে, ও বাবা, শ্যামনগরের কোয়ালিটি ওয়ালস থেকে পিক আপ লোকেশান বেশি ভাই ড্রপ লোকেশানের থেকে। মানে শ্যামনগরে রাইডার ফাইডার নেই নাকি আজকে? তো চলো অর্ডারটাকে অ্যাকসেপ্ট করে নিই তাড়াতাড়ি করে। তো চলে এসছি এখন আইসক্রিমের দোকানের সামনে। তো অর্ডারটা এতক্ষণে রেডি থাকার কথা, কারণ অনেকক্ষণ আমি রেলগেটে দাঁড়িয়ে ছিলাম। আর 6954। চলো অর্ডার পিক আপ করে নিয়েছি এখান থেকে। তো ব্যাগে ঢুকিনি তাড়াতাড়ি করে। তো অর্ডার পিক আপ করে বেরিয়ে পড়েছি। আর ভালোই হলো, অর্ডারটা কিন্তু রেলগেট পার করতে হবে না আমাকে, ফিডার রোডের মধ্যেই রয়েছে, মানে ফিডার রোড হয়েই যেতে হবে। তো চলে এসছি এখন আমি কাস্টমারের এই লোকেশনে। তো এইখানে, তো হ্যাঁ এইখানে। তো কল করে নি আগে কাস্টমারকে। তো চলো অর্ডার ডান। তো এরপরে এরমভাবে আরও অনেকগুলো অর্ডার কমপ্লিট করার পর এখন কিন্তু বাজে হচ্ছে 4:06। আর আমি কিন্তু 12টা থেকে 4টে অবধি গিগ বুক করেছিলাম। আর এই 12টা থেকে 4টে অবধি আমি টোটাল 6টা অর্ডার কমপ্লিট করেছি। আর এই 6টা অর্ডারে আমার কিন্তু টোটাল এখনও পর্যন্ত আর্নিং হয়েছে 266 টাকা। তো এখন কিন্তু আমি যাব বাড়ি খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করে কিন্তু 6টা থেকে বেরোবো। আর যদি চেষ্টা করব একটু আগে বেরোনোর, মানে 5:30 কি 5টা থেকে যদি বেরোতে পারি তাহলে আরও ভালো। তো 6টা থেকে গিগ বুক করব একদম পুরো 11টা অবধি। আর সেরকম যদি দেখি তাহলে 12টাও করতে হতে পারে, কারণ আজকে ভালো টাকার ইনসেন্টিভ দিয়েছে আজকে জোম্যাটো।
তো 15টা অর্ডারের যে ইনসেন্টিভটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করব আজকে 275 টাকা। তো চলো একেবারে তোমাদের সাথে 6টার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছি, আর বাড়িতে থাকাকালীন কিন্তু একটা অর্ডার ঢুকিয়ে দিয়েছিল। এখন কিন্তু যাচ্ছি আমি সেই অর্ডারটাকে পিক আপ করতে। আর আকাশটা দেখো আজকে হেভি সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো চলো তাড়াতাড়ি করে যাই, অর্ডারটাকে গিয়ে পিক আপ করে নিয়ে আসি। তো চলে এসছি এখন সেই দোকানের সামনে। 3783 এটা দাদা। তো অর্ডার পিক আপ করে নিয়েছি এখান থেকে, ব্যাগের মধ্যে ভরে নিয়ে এটাকে। তো অর্ডার পিক আপ করে কিন্তু বেরিয়ে পড়েছি এখান থেকে। অর্ডারটা এখান থেকে আমাকে নিয়ে যেতে হবে 3.8 কিলোমিটার। এটা রয়েছে হচ্ছে গাড়লিয়াতে। তো চলে এসছি এখন আমি কাস্টমারের লোকেশানে। তো চলো অর্ডার কমপ্লিট, আর এটার হচ্ছে পেলাম আমি 48 টাকা। তো KFC থেকে কিন্তু একটা 23 টাকার অর্ডার ঢুকলো এখন। তো চলো তাদের করে এটাকে অ্যাকসেপ্ট করে নিই। তো চলে এসছি এখন আমি KFC-তে। তো চলে তো এসছি, কিন্তু দেরি না করলেই হলো। 1792 আছে? বাহ, খুব ভালো। দে ভাই তাড়াতাড়ি দিয়ে দে। 1792। হ্যাঁ হ্যাঁ 1792। চলো ভাই অর্ডার পিক আপ করে নিয়েছি এখান থেকে। তো এই অর্ডারটাও কিন্তু বেশি দূরে নেই, 1.2 কিলোমিটার দেখাচ্ছে। তো সামনেই রয়েছে একদম। তো চলো তাড়াতাড়ি করে গিয়ে এটাকেও কমপ্লিট করে দিই। তো চলে এসছি এখন আমি কাস্টমারের লোকেশানে। তো কাস্টমারকে কল করলাম, তো কাস্টমার উপরে যেতে বললো না, বললো উনিই আসছে নিচে। তো খুবই ভালো, আমাকে আর যেতে হবে না দোতলায়। তো ঠিক আছে আসুক, অর্ডারটা দিয়ে দিই তাড়াতাড়ি করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন কিন্তু বাজে 7:05, আর এখন অবধি কিন্তু আমি টোটাল 8খানা অর্ডার কমপ্লিট করে ফেলেছি। আর 15টা অর্ডার কমপ্লিট করার জন্য আমার কিন্তু মাত্র আর 7টা অর্ডার দরকার। তো চলো তাড়াতাড়ি করে অর্ডার কমপ্লিট করতে থাকি। যদি সব দেখাই তাহলে তো আর ভিডিও লং হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করে অর্ডারগুলো কমপ্লিট করতে থাকি। 2000 years later. তো এখন বাজে হচ্ছে 9:53, আর আমার কিন্তু 14টা অর্ডার কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু 15 নম্বর অর্ডার দিল। KFC থেকে একটা 31 টাকার অর্ডার দিল, 1.99 কিলোমিটার যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে অ্যাকসেপ্ট করে নিই অর্ডারটাকে। তো চলে এসছি এখন আমি KFCর সামনে। আর এই রাতের বেলায় অর্ডার রেডি পেলে হয়। ব্রাদার 9384। হ্যাঁ চলছে তো। কিছু বলবে তুমি? কি বলবে তুমি, বলো কিছু। লাইক করো, সাবস্ক্রাইব করো। একটু জোরে বলো, নাহলে আসবে না মাইকে। লাইক করো, সাবস্ক্রাইব করো। আচ্ছা অবশ্যই করবে সবাই। ভাই অনেক মেহনতি ছেলে। মেহনতি ছেলে। ঠিক আছে ভাই, হিন্দিতেই বল। আমার তোটা। চলো অর্ডার পেয়ে গেছি, পিক আপ করে নিই অর্ডার। সবথেকে বড় বিষয় হলো এটা কিন্তু একদম কাউগাছি মোড়ের সামনেটাতেই দিয়েছে, মানে আমার বাড়ি একদম সামনে। এটা অর্ডারটা কমপ্লিট করে গো হোম অ্যাক্টিভ করে আমি পুরো ওখানেই দাঁড়িয়ে থাকবো। যদি অর্ডার দেয় তো ভালো, নাহলে 10:45 আইডি অফ করে বাড়ি চলে যাবো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো চলো তাড়াতাড়ি করে যাই কাস্টমারের লোকেশানে। তো তাড়াতাড়ি তো যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু রেল গেট এখান থেকে পড়ে রয়েছে। কি করব বলো, ইচ্ছে আছে কিন্তু উপায় নেই। খুব অন্যায় হয়েছে। চলো দাঁড়াই এখানে এবার। তো অবশেষে এতক্ষণ ধরে অপেক্ষা করার পর গেট কিন্তু খুলে গেল। তো যাই তাড়াতাড়ি করে। আর আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, যেটাতে কিনা আমি দেখিয়েছিলাম যে টোটোওয়ালারা যেভাবে অবৈধভাবে, কাকা কোন দিকে যাবো, যে কোনো একদিকে যাও। আর যেটা বলছিলাম যে যেটাতে কিনা আমি দেখিয়েছিলাম যে টোটোওয়ালারা কিভাবে, মানে আমাদের শ্যামনগরে চৌরঙ্গি মোড়ের কথাই আমি কিন্তু বলছি বারবার করে, কারণ আমাদের এই যে এইটা হচ্ছে ফিডার রোড। এই ফিডার রোডের যে এই দেখো এই টোটোওয়ালাগুলো কত সুন্দর সাইড দিয়ে যাচ্ছে, ভদ্রভাবে যাচ্ছে, যেখানে সেখানে দাঁড়াচ্ছে না, ঠিক আছে। আর যেই মানে ঘোষপাড়া রোডের উপরে, মানে আমাদের চৌরঙ্গির ওই জায়গাটাতে যেই সব টোটোওয়ালাগুলো দাঁড়িয়ে থাকে, তোমরা একবার খালি শ্যামনগরে যারা থাকো তারা তো জানোই উৎপাত কোন লেভেলের। ইভেন কিছু বলা যায় না, ঠিক আছে। কিছু বলতে গেলে এরা দুজন একসাথে বসে থাকে, দুজন মিলে তোমাদের উপর চড়াও হবে, ঠিক আছে। আর তার মধ্যে ইনস্টাগ্রামে ভিডিওটাতে একজন কমেন্ট করে আমাকে উল্টাপাল্টা গালাগালি দিচ্ছে, ঠিক আছে। বলছে তুইও গরিব, ও গরিব, ও করে খাচ্ছে, তুইও করে খাচ্ছিস, তুই ওর সাথে ওরমভাবে কেন কথা বললি। প্রথম কথা, আমি ওকে একটাও গালাগালি দিইনি। সেকেন্ড কথা, ওই ছেলেটা আমাকে গালাগালি দিল। তো ভাই আমি তোকে একটাই কথা বলতে চাই, যদি তুই ভিডিওটা দেখে থাকিস, একবার শ্যামনগরে আসিস, তোকে আমি সামনাসামনি দেখিয়ে দেবো ওরা রাস্তায় কিভাবে দাঁড়িয়ে থাকে। আর ওদের জন্য ওই করে খাচ্ছে ওরা, ঠিক আছে। সবাই করে খায় ভাই, কেউ পায়ের উপরে পা তুলে মাগনা কামিয়ে কেউ খায় না, সবাই করে খাচ্ছে। তো সবার অসুবিধা, ওই একজন যদি সবার অসুবিধা করে, সেটাই আওয়াজ ওঠানোটা অবশ্যই দরকার, ঠিক আছে। যখন রাস্তা থেকে অ্যাম্বুলেন্স যায় না, ওরা না অ্যাম্বুলেন্সকেও পরোয়া করে না,
রাস্তাটাকে ওরকমভাবেই ওরা আটকে রেখে দেয়। তো চলে এসছে এখন আমি কাস্টমারের লোকেশানে, তো চলো তাড়াতাড়ি করে কল করে নিই কাস্টমারকে। এই ব্যাগের মধ্যে দেবো তো? হ্যাঁ ঠিক আছে, ঢুকিয়ে দিয়েছি, টেনে নিন। তো অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এটাতে পেলাম কিন্তু আমি 31 টাকা। তো বন্ধুরা এখন কিন্তু বাজে হচ্ছে 10:55, আর ওই অর্ডারটা কমপ্লিট করে আমি কাউগাছি মোড়েই মানে এইখানে দাঁড়িয়েই ছিলাম, যেহেতু এখান থেকে আমার বাড়ি একদম কাছে রয়েছে। তো সেই জন্য কিন্তু এখান থেকে আর অর্ডার সেরকম টানেনি। শ্যামনগরের দিকে যদি আমি যেতাম তাহলে কিন্তু মোটামুটি আমার আরও 2টো অর্ডার এক্সট্রা হয়ে যেত। তো আজকে কিন্তু আমি টোটাল 15টা অর্ডার কমপ্লিট করলাম। আমি কিন্তু 12টা থেকে 4টে আর 6টা থেকে রাত 11টা অবধি কাজ করলাম। তো আজকে কিন্তু টোটাল আর্নিং হয়েছে আমার 870 টাকা, আর গাড়ি কিন্তু আমার চলেছে 84 কিলোমিটার। তো এবার তোমরা তোমাদের মতন করে হিসাব করে নিও। তো এই কিন্তু ছিল আজকের আর্নিং, জামাই ষষ্ঠী স্পেশাল আর্নিং আজকে। আর আজকে কিন্তু ভাই ভালো অর্ডার হয়েছে, মানে প্রচুর অর্ডার হয়েছে। আমি মানে কি বলবো, মানে একবারও মানে দাঁড়ানোর সময় পাইনি, এত অর্ডার হয়েছে আজকে। ঠিক আছে, তো যাই হোক, তো এখন কিন্তু যাচ্ছি বাড়ির দিকে। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে তাড়াতাড়ি করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এরকমই নতুন নতুন ভিডিও দেখবার জন্য। তো গুড নাইট বন্ধুরা, দেখা হবে আবার পরে অন্য একটা ভিডিওর সাথে।